नमस्कार बंधुरा सुमिता रान्नाघरे सबाइके स्वागत। आबारो चले एसेছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব ছানার পায়েস রেসিপি। খুব সহজ পদ্ধতিতে এই ছানার পায়েস রেসিপিটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো আর এটা খেতে হয় খুবই সুস্বাদু। এই ছানার পায়েসটা বানানোর জন্য আমি এখানে গরুর দুধ নিয়েছি। দুধটা আমি একটু ছেঁকে নিলাম। এবার দুধটা ভালো করে একটু ফুটিয়ে ঘন করে নেব। আর আমি ছানাটা আগে থেকেই কাটিয়ে রেখেছিলাম, ওই জন্য ওই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না। এবার এই পায়েসের জন্য আমি দুধটা ভালো করে একটু ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব। ওই 1 লিটার দুধকে ঘন করে 700 মতো করে নিলেই হবে। এবারে দুধটার মধ্যে আমি দিয়ে দেবো 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দুধটা আবারও ভালো করে একটু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ছানাটা আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে কিছু কাজু বাদাম আর কিছু আমন্ড বাদাম আমি কুচি করে রেখেছিলাম, সেটা এবারে দুধটার মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ দুধটা কতটা ঘন হয়ে এসছে। তারপর দিয়ে দেব ছানাটা। ছানাটা দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই বুঝে চিনিটা দেবে। দেখো পায়েসটা কতটা ঘন হয়ে এসেছে। এবারে আমি পায়েসে দিয়ে দেবো 1 চামচের মতো গোলাপ জল। গোলাপ জলটা দিলে পায়েসটা খেতে খুব ভালো লাগবে। ছানার পায়েস যেহেতু দুধের গন্ধটা অতটাও লাগবে না, খারাপ লাগবে না। গোলাপ জলের গন্ধটা এলে খুব সুন্দর লাগবে খেতে। এবার পায়েসটা আমি আরও কিছুটা দুধটা একটু জাল দিয়ে ঘন করে নেব। দেখো আমার পায়েসটা কতটা ঘন হয়ে এসছে। এবার পায়েসটা নামিয়ে ফ্রিজে একটু ঠান্ডা করে খেলে জাস্ট ফাটাফাটি লাগবে খেতে। আর এই পায়েসের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।